বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি অপূর্ব একটি সুন্দর জায়গা। এই জায়গার সৌন্দর্য আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখবো, আপনাদের দেখাবো। তো চলুন, আর দেরি নয়, আজকে ঘুরি আমরা সেই কাশবনের বুনোপাড়া। তো চলুন দেখি। প্রিয় বন্ধুরা, জায়গা হয়তো রাজশাহীর অনেক জায়গায় এটা তৈরি হয় যে অটোমেটিক, এবং সেই জায়গাগুলোতেই তৈরি হয় যেখানে আপনার নদীর বালু আপনি কোথাও ভরাট দিয়েছেন, ভরাট ফেলেছেন, ঠিক সেই জায়গায় যদি বেশ কিছু দীর্ঘ সময় যদি ফেলে রাখা হয়, তাহলে কিন্তু ঠিক এরকম কাশ ফুলের বা বুনো গাছের সমারোহ এখানে দেখতে পাবেন। এই জায়গাগুলোতে যখন মানে এটা আরেকটু বড় হবে এবং ফুল ফুটবে, তখনই কিন্তু সেই কাশ ফুলের পূর্ণতা কিন্তু আমরা দেখতে পাবো। তো চলুন আমরা ঘুরে ঘুরে সেই কাশফুলের কচি বাগানটা ঘুরে ঘুরে দেখি। দাদু দাদু, আসো 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 আসো। গ্রাম বাংলার সৌন্দর্য একটু ব্যতিক্রম দেখতে চাইলে ঘুরতে হবে, বিভিন্ন জায়গায় দেখতে হবে, খুঁজে নিতে হবে আপনার সৌন্দর্য জায়গাগুলো। আমরা কিছুটা নিচে নামবো, দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম, যেখানে একটি বড় জায়গা, সেটা হলো এখানে সেই নদী বালু ভরাট দেওয়ার পরে কাশফুলের গাছ সুন্দর করে এখানে হয়ে গেছে। কি করছো তোমরা? কাশফুলের এটা কি মিষ্টি হয়েছে? আসো, এই যে কাশফুলের মিষ্টি খাচ্ছে এরা, দেখো গা, দেখি একটা দরকার দিচ্ছি, খাও। আসলে যারা এই কাশফুলের কিন্তু অংশটা মিষ্টি হয় অনেকটা, এবং এগুলো খায়। আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট দুইটা কিশোর, তারা এখানে এসে কাশফুলের আখ খাচ্ছিল। তার জন্য কিন্তু আমি এটা টেস্ট করে দেখছি। একদম ইয়ার মতো মনে হচ্ছে চিনি করা হবে। ঠিক শুনেছি যে এই কাশফুলের বা এই বুনো এই গাছটা থেকে কিন্তু যেহেতু মিষ্টি, তো আমার মনে হয় চিনিও তৈরি করা হবে।